পানামা খালের দখল ওয়াশিংটনের কাছে ফিরিয়ে আনার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পানামা খাল ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজগুলো থেকে অন্যায়ভাবে অতিরিক্ত ফি আদায় করা হয় জানিয়ে শনিবার ২১ ডিসেম্বর এই কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক অঞ্চলে বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য পানামা খাল খুবই গুরুত্বপূর্ণ, তাই এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবে দুশ্চিন্তাগ্রস্ত ট্রাম্প। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, পানামা আমাদের জাহাজগুলোর সঙ্গে অন্যায় আচরণ করেছে। যে পরিমাণ ফি আমাদের দিতে হয় তা কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। তারা আমাদেরকে আর এভাবে লুটতে পারবে না। 1914 সালে পানামা খাল খোদাই সম্পন্ন করে যুক্তরাষ্ট্র। 1977 সালে মার্কিন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জিমি কার্টার এই খালের দখল পানামাকে দিলেও 1999 সাল পর্যন্ত প্রশাসনিক দখল দায়িত্ব যুক্তরাষ্ট্রের কাছে ছিল। এ বিষয়ে ট্রাম্প বলেন, এই খাল ব্যবস্থাপনার দায়িত্ব শুধুমাত্র পানামার কাছেই থাকা উচিত ছিল। এখানে চীনের নাক গলানোর সুযোগ থাকবে না। এই অঞ্চলের ক্ষমতা ভুল হাতে পড়তে দেব না আমরা। পানামা এই খালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে যুক্তরাষ্ট্রের কাছে প্রশাসনিক ক্ষমতা ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন তিনি। তবে ট্রাম্পের মন্তব্যের পর কোনো জবাব পায়নি পানামা প্রশাসন। আগামী 20 জানুয়ারি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। তবে এখন থেকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্ত নিয়ে রাখছেন তিনি। ব্যবসায়ী ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্যে সর্বোচ্চ মুনাফা আদায় করতে বদ্ধপরিকর। বৈশ্বিক মুদ্রণ যাত্রার প্রায় 5% পানামা খাল দিয়ে হয়। এশিয়া ও যুক্তরাষ্ট্রের পূর্ব সামুদ্রিক অঞ্চলে জাহাজগুলোর কাছে এই পথ খুবই গুরুত্বপূর্ণ। এদিকে জো বাইডেনের কর্মকর্তা ইউক্রেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠা ধ্বংসের চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন মস্কো। শনিবার 21 ডিসেম্বর আরটিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাশিয়ার উপ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরলে যেন ইউক্রেন সংঘাত নিয়ে শান্তি প্রতিষ্ঠা না করতে পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রশাসন সবকিছু করছে। তিনি বলেন, হোয়াইট হাউস বর্তমানে যে নীতি অনুসরণ করছে তা বেশ ঝুঁকিপূর্ণ, এমনকি আত্মধ্বংসাত্মক। আমরা তাদের এ বিষয়ে সতর্ক করছি। নভেম্বর নির্বাচনে ট্রাম্পের কাছে বাইডেনের পরাজয়ের পর রুশ ভূখণ্ডে গভীর হামলা চালানোর জন্য কিয়েভকে ওয়াশিংটনের অনুমতি এবং ইউক্রেনে অস্ত্র সরবরাহ বৃদ্ধির কথা উল্লেখ করেন সের্গেই রিয়াবকভ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রুশ ভূখণ্ডের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে বেশ কয়েকটি হামলা হয়েছে, যার মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়েছে গতকাল শুক্রবার। কিয়েভের বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে রাইলস শহরে আমেরিকান হিমার্স সিস্টেম দিয়ে হামলা চালায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মস্কো এ ধরনের সব হামলার জবাব দেবে এবং যেসব দেশ আমাদের স্থাপনার বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেয় তাদের সামরিক স্থাপনার অস্ত্র ব্যবহার করা যেতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।